হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গত ভিডিও পর্যন্ত আমরা রিঅ্যাক্টে দেখেছিলাম যে স্টেট ইউজ করে আমরা কিভাবে লিফট করতে পারি আমাদের সেই স্টেটটা, মানে কোনো একটা ভ্যারিয়েবলকে আমরা লিফট আপ কিভাবে করতে পারি, তো সেই বিষয়টা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে ওভারঅল যে কনসেপ্টটা সেটা আমি আরেকবার একটু রিমাইন্ডার দিয়ে নিচ্ছি। কারণ অনেকে হতে পারে যে এই ভিডিওতে ১ম এসছেন। তো আমি তাদেরকে বলব যে আমাদের গত যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসুন, স্টেপ বাই স্টেপ আসুন। না হলে আপনারা বুঝতে পারবেন না পুরো কনসেপ্টটা। তো আমরা লাস্ট ভিডিও অব্দি বানিয়েছিলাম যে আমরা এখানে কোনো কিছু যেটা টাইপ করছিলাম, এই আমরা যেমন এখানে লিখতাম যে শার্ট, এরকম একটা কিছু টাইপ করলাম। তো সেটা ইনস্ট্যান্ট আমরা এখানে দেখাচ্ছি। তো এটার মধ্যে বিশেষত্ব কি আছে? এর মধ্যে বিশেষত্ব হলো আমরা এটা আলাদা একটা কম্পোনেন্টে লিখছি। আর রেজাল্টটা আমরা অন্য একটা কম্পোনেন্টে দেখছি। তো কোনটা? একটা ফর্ম কম্পোনেন্ট আছে যার মধ্যে আমরা এই পুরো জিনিসটাকে লিখছি। তার জন্য আমরা ইনপুট ফিল্ড ইউজ করেছিলাম। তার মধ্যে অন চেঞ্জ দিয়ে আমরা এই আ ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করছিলাম, যে ভ্যালুটাকে আমরা লিখছিলাম, এবং সেই ভ্যারিয়েবলটা আমরা আবার অন্য একটা কম্পোনেন্টে এসে সেটা হলো ডিসপ্লে রেজাল্ট। তো তার মধ্যে আমরা এখানে প্রিন্ট করে দেখাচ্ছিলাম। আমি পুরো জিনিসটা কিন্তু কোড পেন ইউজ করছি। আমি কোনো এডিটর ইউজ করছি না, বা আমার যে এডিটরে কোড লিখে ব্রাউজারে দেখছি সেটা করছি না। আমি কোড পেনে প্রপার সেটআপ করা আমি দেখিয়ে দিয়েছিলাম গত দুটো ভিডিওতে। তো সেগুলো ডিসকাস করে এখন আর সময় নষ্ট করছি না। এখন এইটা আমি যেটা টাইপ করছি সেটা এখানে প্রিন্ট করে আমার কি লাভ হবে? তো সেই কনসেপ্টটা আমরা শুরু করেছিলাম এখান থেকে, যে আমাদের কোনো একটা পোস্ট আছে বা এখানে অনেক কার্ড আছে, অনেক প্রোডাক্ট আছে। তো আমরা যে প্রোডাক্টটাকে এখানে সার্চ করব সেই প্রোডাক্টটা যেন আমার চোখের সামনে ইনস্ট্যান্ট চলে আসে। তো এই যে সার্চ যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটা আমরা এই কম্পোনেন্টে যেমন ইউজ করছি, আমাদের এখানেও একটা সার্চ আছে। তো একই কাজ কিন্তু আমার এখানেও হচ্ছে। তো আমরা কি করেছি, এর টাইটেলের উপর বেস করে সার্চ করছি। যেমন ধরুন আমি এখানে লিখলাম গেস। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে গেস এই নামটা আছে। তো এটা সার্চ করে পেয়ে গেছে। তো এটা আমাদের এই কম্পোনেন্টটা ২ জায়গায় ইউজ হচ্ছে। তো এটা হেডারের মধ্যে আছে। এটা আমাদের এই সিম্পল এই যে কম্পোনেন্ট আছে। তো এই কম্পোনেন্টের মধ্যেই সার্চ ফিল্ডটা আছে। তো ২ জায়গা থেকে আমরা অ্যাক্টিভেট করতে পারছিলাম। তো এখন কিভাবে পাচ্ছিলাম? তো সেটার একটা কনসেপ্ট আমরা সেটা শিখছিলাম। সেটা হলো আমাদের যে লিফটিং স্টেপ আপ। তো এই কনসেপ্টটা আমরা শিখেছি গত দুটো ভিডিও জুড়ে। তো প্রায় ১ ঘন্টার ভিডিও, কাইন্ডলি ওটা দেখবেন। আচ্ছা, আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব এই যে দুটো কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্ট কিন্তু আমাদের এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা কিন্তু শেয়ার করছিল, তাই না? এই যে সার্চ টার্ম, সার্চ টার্ম আর ডিসপ্লে, এর শুধু সার্চ টার্মটা ইউজ করছিল। এখন এরকম যদি আমার একাধিক কম্পোনেন্ট থাকে, তো সেক্ষেত্রে আমাকে প্রত্যেকবার এইভাবে কিন্তু প্রপস গুলোকে পাস করতে হবে। তো এখন এই প্রপস গুলো পাস চাইলে করতে পারাই যায়। কিন্তু যখন প্রজেক্ট অনেক বড় হবে, তো সেক্ষেত্রে আমাদের কি একটা সমস্যার সম্মুখীন হতে হবে, যে আমাদের এই যে ভ্যারিয়েবল গুলো আছে না, এই ভ্যারিয়েবল গুলোকে ম্যানেজ করা। ঠিক আছে? কোথায় লিখেছি, কোথায় আপডেট করতে হবে, সেই জিনিসটা নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হবে। তো এমন যদি আমরা কাউকে পেতাম যে আমাদেরকে এই ভ্যালু গুলোকে পাস করবে, মানে একটা স্টোর বানাতাম আমরা। আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করুন আপনার একটা হাউস আছে, সে অনেক বড় বাড়ি। সেই বাড়ির মধ্যে অনেক ছোট, ছোট ঘর আছে। তো সেই বাড়িটা কোনটা? সেই বাড়িটা হলো এই অ্যাপ। ঠিক আছে? আর এখন এই অ্যাপের মধ্যে ছোট, ছোট আপনার রুম আছে। মানে এই বাড়িতে। সেই রুমটা কি? সেটা হলো এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট। ঠিক আছে? এখন এই পুরো বাড়িতে যে প্রত্যেকটা রুমে হয়তো আপনাকে সাপ্লাই করতে হয়, কিছু খাবার সাপ্লাই করতে হয়। তো এখন সেটা কি হলো, একটা স্টোর রুম আছে। এখন স্টোর রুমের থেকে ডেটা যদি প্রোভাইড করি, তাহলে আমরা প্রত্যেকটা রুমের মধ্যে গিয়ে পাবো। তাই না? কারণ স্টোর রুম কমন। ওটা প্রত্যেককে সার্ভ করবে সেই খাবারগুলোকে। তো এইভাবে জাস্ট কল্পনা করুন যে একটা যদি স্টোর থাকতো। তো সেই স্টোরটা কি করতে হবে? আমাদেরকে ক্রিয়েট করতে হবে, এবং ওই স্টোরটা আমাদেরকে প্রোভাইড করবে কি? এই ভেরিয়েবল গুলোকে প্রোভাইড করবে। তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? সেটা করার জন্য আমাদেরকে এখানে এসে সবার ১ম এ একটা আমাদের স্টোর ক্রিয়েট করতে হবে কাইন্ড অফ। তো এটাকে বলছে কনটেক্সট। তো ইউজ কনটেক্সট আমরা ইউজ করছি। তো এই ইউজ কনটেক্সট এর সঙ্গে আরেকটা জিনিস আমার লেখা উচিত ছিল, সেটা হলো ক্রিয়েট কনটেক্সট। তো আমরা এখানে লিখে দিই, একটু এডিট করে দিই এই নামটা। আ আপনারা আমার এই চ্যানেলটায় যদি আসেন, মানে এই পেজটায়, এই অ্যাকাউন্টে, যে codepen.io/ck002, তাহলে আপনারা এটা পেয়ে যাবেন। তো আমি এখানে লিখে দিই যে ক্রিয়েট কনটেক্সট। আর হলো ইউজ কনটেক্সট। এই ৩ টে জিনিস আমরা ইউজ করব। তো এখন এই ক্রিয়েট কনটেক্সট আর ইউজ কনটেক্সট এরা একসঙ্গে কাজ করে। তো সবার ১ম এ আমাকে একটা কনটেক্সট তৈরি করতে হয়। কনটেক্সট মানে সাদা বাংলায় যদি বলি, বাংলায় অর্থ হলো একটা প্রসঙ্গ। মানে আমার পুরো যে প্রজেক্টটা একটা কনটেক্সট এর মধ্যে থাকবে। একটা কমন একটা সিনারিও এর মধ্যে থাকবে। তো সেটার আমরা কিভাবে তৈরি করতে পারি? আমরা এখানে বানাতে পারি যে আ কনস্ট কনস নাম রাখুন আপনি ওটা ভ্যারিয়েবলের কনটেক্সট। ঠিক আছে? মাই কনটেক্সট। তো মাই কনটেক্সট ক্রিয়েট করার পরে
আমরা এই ফাংশনটাকে কল করব ক্রিয়েট কনটেক্সট। ঠিক আছে? ক্রিয়েট কনটেক্সট একটা কনটেক্সট ক্রিয়েট করলাম। এখন এই ক্রিয়েট কনটেক্সট কোথা থেকে পাবো? দেখুন এখানে কিন্তু আমার এরর আসছে। হচ্ছে এই কনটেক্সট কোথা থেকে এসছে উই ডোন্ট নো। তো আ জানে না এটা আমাদের কোড। তো আমরা আনছি কোথা থেকে? React থেকে। react.createContext এখন দেখুন এই এররটা চলে গেছে। তো এবার একটা ছোট্ট টিপস দিয়ে রাখি যে এই যে react.createContext এটা React থেকে পাচ্ছি, এটা react.create useState এটা এখান থেকে পাচ্ছি। কারণ আমরা CDN ইউজ করছি তো সেইজন্য আমাদের react ডট এটা লিখতে হচ্ছে। আমি CDN দেখিয়েছিলাম যে আমাদের এই দুটো CDN ইউজ করতে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা কোথা থেকে নিলাম আরেকবার দেখিয়ে দিই। এই যে গিয়ার আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে এসে দেখুন এই যে ১ম এ আছে react development.js আরেকটা আছে react DOM development.js এই দুটো আছে। আর আরেকটা জিনিস ইউজ করছি কি? সেটা হলো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে সরি এখানে নয়। এই যে JS আছে, JS এর মধ্যে আমি জাভাস্ক্রিপ্ট প্রিপ্রসেসর Babel ইউজ করছি। তো Babel এর জন্য আমার আর CDN এর প্রয়োজন পড়ছে না। এই প্রিপ্রসেসর এর মধ্যে অনেক কিছু আছে আমরা Babel ইউজ করছি। তো সেইজন্য আমাদের আর এখানে তেমন আ এক্সট্রা কিছু সেটআপ এর প্রয়োজন হচ্ছে না। এখন এই যে react.createContext আর এখানে react ডট আরেকটা কি আছে? কোথায় গেল? হারিয়ে ফেললাম। এই যে react.useState তো এই জন্য আমাদের কি করতে পারি? একটা বারবার আমাকে react এইভাবে লিখতে হচ্ছে। তো তার জন্য আমরা এটাকে শর্টে লিখে রাখতে পারি। তো সেটা কিভাবে করতে পারি? আমরা এখানে এসে const তারপর আমরা ডিস্ট্রাকচার পড়ে নিই React এর থেকে। এখান থেকে আমরা React এর থেকে ডিস্ট্রাকচার করব। কি ডিস্ট্রাকচার করতে হবে? আমাদের সবার ১ম এ লাগবে use state কারণ আমরা গত ভিডিওতে use state ইউজ করেছি। তো আগে কিছু যেটা খুশি লেখা যায় অসুবিধা নেই। আমাদের দরকার হবে ক্রিয়েট কনটেক্সট 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 লিখতে গেলে আমি বারবার কনটেন্ট লিখে ফেলি। তো মাঝে মধ্যে এরর হতে পারে। আপনারা সেটা একটু বুঝবেন। ঠিক আছে? আরেকটা দরকার হবে আমাদের ইউজ কনটেক্সট ওই কনটেক্সট কনট্যাক্ট লিখে ফেলি বা কনটেন্ট লিখে ফেলি কখনো। এবার আর আমার এই React লেখার আর প্রয়োজন হবে না। আমি এখানে ছিল React এটাকে সরিয়ে এখন আর প্রয়োজন হবে না। এখন আমরা এটা ডাইরেক্ট লিখতে পারবো ওই যে ক্লিয়ার কনটেক্সট। তো সবার ১ম এ একটা কনটেক্সট তৈরি করলাম। মানে একটা সিনারিও তৈরি করলাম। একটা প্রসঙ্গ তৈরি করলাম আমি এখানে। তো সেই কনটেক্সটটা কি করবে? আমাদের সেই কনটেক্সটটা কি করবে? এই কনটেক্সটটা আমাদেরকে একটা প্রোভাইডার দেবে। মানে কনটেক্সটের ভিতরে একটা প্রোভাইডার নামে একটা আপনারা বলতে পারেন যে একটা এলিমেন্ট আছে যে কি করবে? যে আমাদেরকে ভ্যালু গুলো প্রোভাইড করতে সাহায্য করবে। তো তার জন্য আমার কি প্রয়োজন? তার জন্য আমার প্রয়োজন এখানে আমার যে অ্যাপ যেটা আছে সেই অ্যাপের মধ্যে আমাকে পুরো জিনিসটা এসে প্রোভাইড করবে। তো সেইজন্য আমরা লিখতে পারি যে মাই কনটেক্সট মানে এই দুটো যে র‍্যাপ করছিলাম না ডিভ, এই ডিভ গুলোকে সরিয়ে দিতে পারি। সরিয়ে এখানে আমরা লিখতে পারি মাই কনটেক্সট কনটেক্সট আচ্ছা এখানে লেখার সঙ্গে ক্লোজিং এও কিন্তু চলে আসছে। এবার খেয়াল রাখতে হবে এখানে একটা ছোট্ট জিনিস আপনাদের আ অনেকেরই মিস হয়ে যাবে। তো সেটা মিস করবেন না। একটু ফোকাস নিয়ে দেখুন। ডট প্রোভাইডার বলেছিলাম যে ডট প্রোভাইডার একটা এমন কেউ থাকবে যে প্রোভাইড করবে। কি প্রোভাইড করবে? আমাদেরকে ভ্যালু প্রোভাইড করবে। কাদেরকে ভ্যালু প্রোভাইড করবে? যে ভিতরে যে চাইল্ড আছে তাদেরকে। ওকে? তো কি ভ্যালু প্রোভাইড করবে? এই যে ভ্যালু গুলো আছেন এই ভ্যালু গুলোকে প্রোভাইড করবে। তো তার জন্য আমাদের কি লিখতে হবে? যে ভ্যালু দেখেন ভ্যালু তারপরে এখানে ভ্যালু গুলো লিখতে হবে। তো আমাদেরকে এটা করার জন্য এখানে অবজেক্ট হিসাবে লিখতে হবে। আমরা এখানে একটা ভ্যারিয়েবল ও তৈরি করে নিতে পারি। অসুবিধা নেই। তো সেইজন্য আমাদের এই দুটো ভ্যালুকে এখানে পাস করে দিতে হবে। এই আমি যখন এর ভিতরে এদেরকে পাস করে দিলাম, সো তখন কি হবে? এই মাই কনটেক্সট এর ভিতরে থাকা যত এলিমেন্ট আছে মানে যত কম্পোনেন্ট রয়েছে, চাই কম্পোনেন্ট সবার মধ্যে এগুলো এভেইলেবল হয়ে যাব। তখন আমার এগুলোকে আর লেখার প্রয়োজন হবে না। দেখুন কত সিম্পল হয়ে গেল। এখানে যদি আরো ইউজড থাকতো আমরা এরকম কমা দিয়ে লিখে দিতাম সেগুলোকেও। ওকে? আর না হলে একটা অবজেক্ট ক্রিয়েট করতাম ভ্যারিয়েবল এর মতো সেটাকে পাস করে দিতাম। এখানে একটা ভ্যারিয়েবল বানাতাম এর মধ্যে এসব সেই ভ্যারিয়েবলটা পাস করে দিতাম। তো এই হয়ে গেল আমার মাই কনটেক্সট। মাই কনটেক্সট কোনটা? এই যে কনটেক্সট তৈরি করেছি সেটা। আর মাই কনটেক্সট এর মধ্যে ডট প্রোভাইডার বলে একটা জিনিস আছে। তো সেই মাই কনটেক্সট ডট প্রোভাইডার। তো খেয়াল রাখতে হবে প্রোভাইডারের পি টা কিন্তু ক্যাপিটাল। তারপরে আছে ভ্যালু। এই ভ্যালুটার মধ্যে কি পাস করছি? একটা অবজেক্ট নিচ্ছি, বাইরে ব্র্যাকেট সেজন্য। আর সেই অবজেক্টটা যেহেতু পাস করতে হবে সেজন্য ব্র্যাকেট তো দিতেই হচ্ছে। এটা JSX এর রুলস। আর ভিতরে এসে আমরা সেই অবজেক্টটা পাস করছি। এটা কোন অবজেক্ট? এই যে দুটো আমার যে এলিমেন্ট রয়েছে এই দুটো এখানে আমি লিখে দিয়েছি। আচ্ছা।
এখন এখানে পাস করলে এরা ২ জন পেয়ে যাবে? হ্যাঁ, পেয়ে যাবে। কিন্তু সেটা কিভাবে পাবে? তো সেটা আমাদের এক করে দেখতে হবে। তো সবার প্রথমে আমি এই ফর্ম কম্পোনেন্টে আসছি। এখানে যেটা পাবে সেটা আমাকে এভাবে নিতে হবে যে এখন যেহেতু আমি প্রপস নেই, তো তার মানে আমার ডেটাটার প্রয়োজন নেই। এটা আমি এখান থেকে মুছে দিতে পারি। তার বদলে আমাকে এখানে লিখতে হবে const ডিস্ট্রাকচার করব কোনটা? এই যে ভ্যালুটা আছে সেটা। তো ডিস্ট্রাকচার হবে প্রধানত ডিস্ট্রাকচার হবে আমার এই যে ইউজ কনটেক্সট। আমরা কনটেক্সট ইউজ কনটেক্সট ইউজ করছি। যে কনটেক্সট এখানে বানিয়েছি আর এখানে কনটেক্সট ইউজ করছি। আচ্ছা, কোন কনটেক্সটটা ইউজ করব? এই যে এই কনটেক্সটটা আমরা এখানে এই দিয়ে দিলাম। মাই কনটেক্সট। এই মাই কনটেক্সটটা এখানে ছিল না। তো এর মধ্যেই তো ভ্যালুটা ছিল। তো এর ভিতরে আমরা এই দুটো জিনিস এখন পেয়ে যাব। এই দুটো জিনিসের অ্যাক্সেস আমার এখানে আছে। এই এখানে আছে। আর এই সেম জিনিস আমার এখানেও দরকার হবে। তো কপি করলাম। কপি করে ডিসপ্লে আছে যেখানে, ডিসপ্লের মধ্যেও আমার কিন্তু প্রয়োজন হবে। আর খেয়াল করে দেখুন ডিসপ্লের মধ্যে আমার একটাই শুধু দরকার ছিল সার্চ টার্ম। আর এই সেট এটার প্রয়োজন ছিল না। তো এটা আমি সরিয়ে দিচ্ছি। যদিও আমাদের দুটোর এখানে অ্যাক্সেস আছে, তো আমাদের একটাই প্রয়োজন ছিল। সেজন্য একটা জিনিস এখানে নিয়ে নিলাম। এখন ওভারঅল কনসেপ্ট আমরা একবার দেখে নিই যে ঠিকঠাক কাজ করছে কিনা। আমি একবার সেভ করে নিই এটাকে। সেভ করার পরে একটু সার্চ করে দেখি যে এখানে ঠিকঠাক কাজ করছে কিনা। শার্ট এখানে লিখি শার্ট, ইয়েস। আমাদের দেখুন লিসেন কিন্তু পারফেক্টলি এখানে কাজ করছে। হ্যালো, থ্যাংকস, ওকে, হ্যালো, হাউ আর ইউ? পারফেক্ট। তো আমাদের এখানে পারফেক্টলি এটা কাজ করছে। তো আমাদের কি সিম্পলিফাই হয়ে গেল? এর মধ্যে যে আমরা প্রপস হিসাবে যেগুলো পাস করছিলাম মানে অ্যাট্রিবিউট হিসাবে সেগুলো আর পাস করার প্রয়োজন হচ্ছে না। তো আমরা ডিসপ্লে কি করছি? ডিসপ্লের মধ্যে এসে বেসিক্যালি দুটো জিনিসই আমাদের ইউজ করতে হচ্ছে। একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। ১ম একটু কনফিউজিং লাগে। এখানে আমরা কি করছি? একটা কনটেক্সট ক্রিয়েট করছি। ক্রিয়েটিং ক্রিয়েটিং কনটেক্সট। এখানে একটা কনটেক্সট কনটেক্সট এখানে একটা ক্রিয়েট করলাম আমরা। সেই কনটেক্সটটার নাম রাখছি মাই কনটেক্সট। আপনি যা কিছু নাম রাখতে পারেন। তো একটা মিনিংফুল নাম রাখতে হয়। তো ক্রিয়েট কনটেক্সট এখান থেকে পেয়ে গেছি। আর ক্রিয়েট কনটেক্সট কোথা থেকে পেলাম? আমরা এখান থেকে ডিস্ট্রাকচার করে নিয়েছি যে ক্রিয়েট কনটেক্সট। তো ক্রিয়েট কনটেক্সট হয়ে গেল। এখন এই কনটেক্সটটাকে ইউজ করতে হবে। তো আমরা ইউজ করছি কোথায়? সেটা ইউজ করছি আমরা এই প্যারেন্টের মধ্যে এসে। ওকে? এটা ছিল আমাদের প্যারেন্ট। এটা ছিল আমাদের প্যারেন্ট। প্যারেন্ট অ্যাপের মধ্যে এসে আমরা এই যে দেখুন মাই কনটেক্সট এখানে আমরা ইউজ করছি। তো মাই কনটেক্সট এর ভিতর থেকে আমাকে প্রোভাইডারটাকে নিতে হয়। ওকে? তো মাই কনটেক্সট প্রোভাইডার নিলাম। প্রোভাইডার নেওয়ার পরে আরেকটা অ্যাট্রিবিউট দিলাম বা প্রপ দিলাম সেটা হলো ভ্যালু। সেই ভ্যালুর মধ্যে আমাকে একটা অবজেক্ট পাস করতে হয়। তো সেই অবজেক্টটা কোনটা? এই যে এইগুলো। এই ভ্যারিয়েবল গুলো এখানে। যদি আরো ইউজ স্টেট থাকতো তো সেগুলো এরকম কমা দিয়ে আমরা লিখে দিতাম। তো এটা করলে কি লাভ হবে? এটা করলে আবার এই যে দুটো কম্পোনেন্ট আছে না? এই যে চাইল্ড, এই একটা চাইল্ড আছে আমার কাছে। এটা হলো একটা চাইল্ড আছে। চাইল্ড কম্পোনেন্ট একটা চাইল্ড কম্পোনেন্ট আছে আর এই একটা চাইল্ড কম্পোনেন্ট আছে। এই যে দুটো চাইল্ড কম্পোনেন্ট আছে, এই দুটো চাইল্ড কম্পোনেন্টের মধ্যে আমার এই যে দুটো ভ্যারিয়েবল এই দুটো এভেইলেবল হয়ে গেছে। এখন এভেইলেবল হয়ে গেলে আমরা কিভাবে ইউজ করছি সেটা ইউজ করার জন্য আমাকে ইউজ করতে হচ্ছে এই ফাংশনটা ইউজ কনটেক্সট। এখন ইউজ কনটেক্সটটাকে কিভাবে আমরা পেলাম? আমরা এখানে ডিস্ট্রাকচার পড়ে নিয়েছিলাম ইউজ কনটেক্সট। তো এরা ২ জন একসঙ্গে কাজ করে। ওকে? এই ইউজ কনটেক্সট এর মধ্যে এসে আমরা কি প্রোভাইড করেছি এখানে? মাই কনটেক্সট মানে কোনটা? এই যে এই ভ্যারিয়েবলটা এখানে পাস করে দিয়েছি। কারণ এই মাই কনটেক্সট এর মধ্যেই কিন্তু হোল্ড করা আছে এই ভ্যালুগুলো, তাই না? এই যে মাই কনটেক্সট এর মধ্যেই কিন্তু এই ভ্যালুগুলো আছে। তো সেইজন্য আমরা এই মাই কনটেক্সট এখানে ইউজ করলাম। আর ইউজ করার পরে তো মাই কনটেক্সট এর মধ্যে থেকে এই দুটো ভ্যারিয়েবলকে আমরা এক্সট্রাক্ট করে নিয়েছি। এই যে ভ্যালু পাস করেছিলাম এই দুটোই এখান থেকে এক্সট্রাক্ট করলাম আর সেম জিনিস আমরা এখানে এসেও আরেকবার ইউজ করে নিয়েছি। আমার এখানে দুটো এলিমেন্টারই দরকার ছিল। সেইজন্য দুটো বের করে নিয়েছি এখান থেকে আর এখানে ডিস্ট্রাকচার করে একটা রেখেছি কারণ আমাদের শুধু টার্মটারই দরকার ছিল। তো এই হলো আমাদের সিম্পল জিনিস। তো ওভারঅল আশা করি বুঝতে পেরেছেন যে আমি এটা কি এক্সপ্লেইন করতে চাইলাম আর কি সিম্পলিফাই করলাম আমি। তো সবার ১ম এ মনে রাখতে হবে আমাদের একটা কনটেক্সট ক্রিয়েট করতে হয়। তো সেটা কোথায়? এই ক্রিয়েট কনটেক্সট। আমাদের এই কনটেক্সট ক্রিয়েট করতে হয় সবার ১ম এ। তারপর ক্রিয়েট কনটেক্সট করার পরে আমাদের সেটাকে দিয়ে একটা প্রোভাইডার বানাতে হয়। তারপরে হলো প্রোভাইডার আমি সিম্পল ভাবে লিখছি যে কনটেক্সট প্রোভাইডার করতে হয়। আর কনটেক্সট প্রোভাইডারের সঙ্গে আমাদেরকে তার ভিতরের
আমাদেরকে ভ্যালু এখানে দিয়ে দিতে হয়। আর তারপরে সেটা আমাদের ইউজ কনটেক্সটের মাধ্যমে সেটাকে ইউজ করে নিতে হয়। ঠিক আছে? এই হলো ৩ টে স্টেপ। তো এই ৩ টে স্টেপ আশা করি বোঝা গেছে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি নতুন কিছু শিখে থাকেন তো কাইন্ডলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করা থাকলে কাইন্ডলি একটু করবেন। তাহলে আমরা আরো বেশি মোটিভেটেড হবো। আপনাদের কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই কোডটা কোথায় পেয়ে যাবেন আমি আরো একবার বলছি codepen.io/ckgb02 এখানে এসে আপনারা যদি সার্চ করেন কোডপেন থেকে পেয়ে যাবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই অ্যাকাউন্ট আছে এখানে। আজকের ভিডিও এতটুকু রাখছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।